আবারও বাঙালির রান্নাঘরে সবার স্বাগত বন্ধুরা। আর চচ্চড়ি না হলে বাঙালির পাতে ভালো জমে না, সেই জন্য আমি প্রত্যেকদিন একটা করে চচ্চড়ি আমাদের হবে। তো আমি এখানে কড়াতে তেল দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু নাড়াচাড়া করে কাঁকড়াটা দিয়ে দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে দিলাম উপর দিয়ে। তো ভালো করে কষাতে হবে কিন্তু। তো আমি এখানে কাঁকড়ার দাঁড়া আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে প্রায় আমার আধ ঘন্টার বেশি সময় লেগে গেছিলো বন্ধুরা। তো উপর দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু থালা চাপা দিয়ে দিলাম। তো আবারও ভালো করে কষিয়ে এবার হলুদ দেবো, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবো না, থালা চাপা দেবো। আমার মা শাশুড়ি মাকে দেখেছি এইভাবে রান্না করতে, তো আমিও 15 বছর ধরে এই রান্নাটা করছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে এই জিরে গুঁড়োটা আমি সবসময় গুঁড়ো করে রাখি, যে কোনো তরকারি দিলে খুব টেস্ট হয়। তো আমি এখানে পরিমাণ মতন জল আর ধনেপাতা দিয়ে থালা চাপা দিয়ে দিলাম। তো সিদ্ধ হয়েছে কিনা আমি একটু থালাটা খুলে দেখে নিচ্ছি। তো সিদ্ধটা প্রায় মোটামুটি হয়ে গেছে। তো আমি একটু ধিমিয়ে আছে এই জলটুকুনি মেরে নেবো। তো আবারও থালাটা খুলে আমি ভালো করে কষিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার শাশুড়ি তো সেন্টে ছুটে এসে বলছে আমাকে এক বাটি দাও, আমি আগে খাই তারপরে স্নানে যাব। তো দেখুন বন্ধুরা, আমার শাশুড়ি খেতেও বসে গেছে।